নমস্কার বন্ধুরা, আজকে শুভ নবমী। আজকে আমি বানাবো দুপুরের জন্যে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর একটা ঠিক লাবড়া নয়, একটা মিশানো সবজি, আর প্লাস্টিক চাটনি, পেঁপে, পাঁপড় ভাজা। এই আজকে দুপুরে। তা সবগুলো না দেখাতে পারলেও যেটুকু দেখাতে পারি সেটুকু আমি করে দেখাবো। ডালটা একটু ধুয়ে নিলাম। এবার এই যে গরম জল মাপ করে দিয়ে দিলাম। 8 কাপ মতো জল দিলাম। এবার আমি এই যে যেগুলো ভাজা সেগুলোর মধ্যে নুন হলুদ দিলাম, দিয়ে এবার একটু এগুলো ভেজে নেবো আলাদা। খিচুড়িটা হতে হতে এদিকে খিচুড়িটা হোক, আর এদিকে এগুলো ভেজে নিই, না তো এক আলাদা আলাদা করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। কুমড়ো ভাজা আর বেগুন একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, কালকে ওইটা দেবো তো খিচুড়ি, নারকেল, তার জন্য রেখেছি। হুম, চালটা দিয়ে দিলাম। রান্না করার সময় অন্য কথা বললে আমার খুব অসুবিধা হয়। ওটা দিতে হবে, কথা বলা যাবে না, তাহলে আমার ভুল হচ্ছে, ভুলে যাই কথা। এই যে এবার আমি চাল ডালটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার পরপর সব দিয়ে দেবো। আচ্ছা, এবার একটু গাজর দিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার সব পরপর দিয়ে দেবো। আলু ভাজাটা তুলে নিই। আগে পাঁপড় ভাজবো না, পাঁপড় যদি এখন ভাজি, পাঁপড় ভাজলে পর পাঁপড়টা নিয়ে যাবে, ওই জন্যে সবার শেষে পাঁপড় ভাজ, পাঁপড়টা এখন ভাজছি না। এবার আমি খিচুড়িটাতে নুন হলুদ সব দিয়ে দেবো।
এবার আরেকটু ফুটুক, তারপরে গোবিন্দভোগ চাল তো বেশি সময় লাগে না, এখনো করেনি, দেরি আছে, আরো ফুটতে হবে। এবার আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, টমেটো, আর দেবো মিষ্টি। মিষ্টি দেওয়া হয়নি, মিষ্টিটা না দিলে পরে দিলে ভালো লাগে না, একটু আগেই দিয়ে দিই, পরে নামানোর সময় দেই সবসময়। মটরশুঁটি দিলে ভালো হতো, মটরশুঁটি নেই, এই জন্য আমি মটরশুঁটির বদলে একটু ক্যাপসিকাম দিই। এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা, আবার আগে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে জিরে, তারপরে দেব নারকেল, নারকেলটা দিয়ে ভেজে নিই। এবার দেবো ক্যাপসিকাম, এরপরে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
আর একটু দেবো ঘি, ব্যাস হয়ে গেল। আদা দিয়েছি, আদার কথা ভুলে গেছি। গরম মশলা দেবো, এটা আমার বানানো মশলাটা, গরম মশলাটা আমি তৈরি করি। ঘি দিয়ে দিই, ঘিটা দেবো। খিচুড়িতে আবার ঘি না হলে ভালো লাগে। কোথায়? বাস হয়ে গেল, এবার ঢেকে রেখে দেবো। এই যে একটু সবজি মিলিয়ে, পুরোপুরি লাবড়া নয়, সব সবজিগুলো মিলিয়ে একটু পাঁচমিশালি সবজি করবো, বড়ি টড়ি দিয়ে ভালো লাগে খিচুড়ির সঙ্গে। এর মধ্যে অনেক সবজি আছে, কিন্তু লাবড়ার কয়েকটা মেন সবজি নাই বলে এটাকে আমি লাবড়া বলতে পারছি না। যেমন কাঁচকলা নাই, ফুল নাই, এই দুটো নেই। বাকি কুমড়ো, আলু, বরবটি, বেগুন সবই আছে। একটু ভাপিয়ে রেখেছিলাম সব সবজিগুলো, একটু নুন দিলাম আর দেবো। এবার দেবো লাস্ট একটু পুঁই শাক, কিছু বড়ি, আমি যে লঙ্কাগুলো রান্নায় দিই এগুলো সব আমাদের গাছে। আর দেবো কাঁচা লঙ্কা, আমাদের গাছে লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়। হয়ে গেল। এই মেশানো সবজিটা এত ভালো লাগে না খেতে, এটা আমার ভীষণ প্রিয়, আমরা খুব ভালোবাসি। বানিয়ে দেখবেন।
বেশি কিচ্ছু লাগে না, এই সামান্য একটুখানি সেদ্ধ করে নিয়ে আর এই ফোড়ন দিয়ে বাস হয়ে গেছে, আর কিছু করতে হবে না। ঘিও দেবো না, কিচ্ছু না, ঘি দিলে ভাল লাগে না। ঘি গরম মশলা কিচ্ছু না। এখন আমি করব প্লাস্টিক চাটনি। এই জন্য কড়াইতে অল্প একটু জল দিয়ে বসিয়েছি, আর এই যে পেঁপেটা পাতলা পাতলা করে কেটে ভালো করে সেদ্ধ করে রেখেছি। মোটামুটি ওইটুকুতে এই 1 কাপ মতো চিনি দিলেই হবে। 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা গলবে, আর ততক্ষণে আমি এই যে লেবু কেটে রেখেছি, একটা গোটা লেবুটা রস করে রাখবো। রসটা হয়ে গেল, এবার চিনিটাও গুলে গেছে, এর মধ্যে আমি পেঁপে সেদ্ধগুলো দিয়ে হয়ে গেছে। এবার মনে হচ্ছে পেঁপের ভিতরে মিষ্টি ঢুকে গেছে, আশা করি। ওই সেদ্ধ পেঁপে তো বেশি সময় লাগবে না, ভিতরে মিষ্টি ঢুকে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, এখনই দেব না, লেবুর রসটা একটু ঠান্ডা হোক, এটা এতটা গরমের মধ্যে দেব না। একটু ঠান্ডা হলে পরে লেবুর রসটা দিয়ে দেব। ব্যাস ঠিক আছে, লেবুর রসটা দিয়ে দিই, একটু ঠান্ডা হয়ে গেছে। মহানবমীর আমাদের খাবার, এই যে খিচুড়ি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, একটা পাঁচমিশালি সবজি, লাবড়া নয় ঠিক, এই যে 2 জনের বেড়েছি। ঠিক আছে, এবার আমরা খাবো।
কেমন হয়েছে। আমরা তো আমাদের কথা ভালো বলবোই, যারা আমার হাতে খায়নি তারা তো জানে না, যারা জানে আমাকে চেনে তারা হয়তো জানে কেমন হয়েছে। ঠিক আছে, এবার আজকের মতো রাখি। এবার আমার এই আয়োজন যদি ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনারা কে কী খেলেন, কেমন কাটালেন, এগুলো যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, রাখি। নমস্কার সবাইকে। শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা।